নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। কালকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো সমস্তটাই এখানে রাখা রয়েছে, ভাঁজ করতে পারিনি, তো ভাবলাম সকালবেলায় আগে এই কাজটাই করে ফেলি। ধোয়া কাচা কাপড় জামাগুলো যদি সঙ্গে সঙ্গে ভাঁজ করে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালোভাবে কাপড়গুলো ভাঁজ হয়ে যায়। আর বেশ কিছুক্ষণ এভাবে রেখে দিলে দেখা যায় একটু কুঁচকে কুঁচকে যায়, কেন কি এগুলো দলা মোচা হয়ে এভাবে পড়ে থাকে, তো সেই কারণে কাপড় জামাগুলো একটু কুঁচকে যায়। আর বিবেক যদি দেখে এরকমভাবে জামা প্যান্ট রেখে দিয়েছি, ওর একটা বদ অভ্যেস আছে, সব সময় এসে ওই কাপড় জামা উপরেতেই বসবে, না হলে শুয়ে পড়বে, এরকম বদমাইশিগুলো করতে থাকে। তো সেই জন্য আমি আরও তাড়াতাড়ি ওর ভয়েতেই এগুলো গুছিয়ে ফেললাম। সমস্ত কাপড় জামাগুলো ভাঁজ করে ফেলেছি, আর এরপরে চলে এলাম মাছের অ্যাকোরিয়ামটা আজ একটু পরিষ্কার করব। কেনার পরে আর সেভাবে পরিষ্কার করা হয়নি। মাছের অ্যাকোরিয়ামটা দেখার সৌন্দর্যের জন্যই বাড়িতে রাখা হয়, তো এই যে নোংরা যদি হয়ে পড়ে থাকে দেখতে ভীষণই বাজে লাগে। তো সেই কারণে সবসময় আমি চেষ্টা করি মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে। কিন্তু কয়েকদিন ধরে পরিষ্কার করিনি, তো সেই জন্য খুব বেশি নোংরা হয়ে গেছে। আসলে চলে যাব এই একটা টেনশন মাথার ভেতরে কাজ করছে। তো সেই জন্য ঘরের সমস্ত কাজবাজগুলো আজ করব কাল করব করে করে পড়ে থাকছে, কিছু কাজ সেভাবে করতে ইচ্ছে হচ্ছে না। তো আজকে ভাবলাম সমস্তটাই একদম পরিষ্কার করে ফেলবো, কেন কি এখনও যেতে আমাদের হয়তো সপ্তাহ 10 দিন দেরি আছে। কেন কি আমার হাজব্যান্ড ছুটি অ্যাপ্লাই করেছে, এখনও পর্যন্ত ছুটিটা পায়নি। ও ছুটি না পেলে তো আর আমাদের নিয়ে যেতে পারবেন না, তো সেই কারণে একটু হয়তো দেরি হবে। তো ভাবলাম এখনও যখন হাতে সময় রয়েছে বেশ কিছু দিন, তো মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে ফেলি। আসলে এভাবে দেখতে নিজেরই ভীষণ খারাপ লাগছে। আর এই যে নোংরা জলের ভিতরে মাছগুলোরও মনে হয় কষ্ট হচ্ছিল থাকতে, তো সেই জন্যে সমস্তটা একদম পরিষ্কার করে নিলাম। ঘরের যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। মাছের অ্যাকোরিয়ামটাই কীরকম লাগছিল দেখতে, আর এখন এই যে পরিষ্কার করে দেওয়ার পর কিন্তু বেশ ভালো লাগছে। এখানে ফুলদানি যেটা রাখা ছিল সেটা বেশ নোংরা হয়েছে, ওই ফুলগুলো একটু ধুয়ে দেব, তো ওটা ওখান থেকে সরিয়ে দিলাম। আর এই দিকের গাছটা যেটা ছিল সেই গাছটাও এখানে থেকে ভালো লাগছিল না, তো এই যে এই গাছটা এর মধ্যে রেখে দিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এই তো ফুলগুলো ভীষণ নোংরা হয়েছে, তো ভাবলাম ফুলগুলো একটুখানি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলি। শ্যাম্পু জল দিয়ে ফুলগুলোকে পরিষ্কার করে দিলে বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। একবারে ধুয়ে একদম শুকনো করে তারপরে রেখে দেবো, এগুলো নিয়ে চলে যাব। এখন আর এগুলো ব্যবহার করব না, ভেবেছি যে যে জিনিসগুলো ধুয়ে পরিষ্কার করে ফেলছি সেই জিনিসগুলো আর ব্যবহার করব না, একদম প্যাকিং করে নেব, একদম ওখানে যাওয়ার পরই বের করব। সমস্ত ব্যবহারের যে জিনিসগুলো আমার রয়েছে সেগুলো ভেবেছি সমস্তটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নিয়ে যাব। নোংরা জিনিসপত্র নিয়ে গেলে ওখানে গিয়ে সাজাতে অসুবিধে হবে, আর তারপরে নোংরা জিনিসপত্র নিয়ে যাওয়াটা বেশ ভালোও দেখায় না। ওই জন্য যে কটা জিনিস নিয়ে যাব সেগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আগে থেকে তারপরেই নিয়ে যাব। আর এই যে ফুলগুলো ধুয়ে নিলাম, এগুলো আর এখন ব্যবহার করব না, এগুলো একদম প্যাকিং করে রেখে দেবো, ওখানে যাওয়ার পর আবার খুলে বার করব। একটা বোন আমাকে কমেন্ট করে জানিয়েছিল আমার ঘরের যে ফুলদানিগুলো রয়েছে তার নাকি ভীষণ পছন্দ। তো বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার যে ফুলদানিগুলো তোমার এত পছন্দ হয়েছে। আর এই তো সমস্ত ফুলগুলো ধুয়ে এই যে এখানে দিয়ে দিলাম জানালার উপরে, এখানটায় বেশ ভালো রোদ আসে, তো ভালো করে শুকিয়ে যাবে। এই দিকের পুরো রুমটা গুছিয়ে ফেলেছি, শুধুমাত্র ঘরটা একটু মুছে নিলেই এই দিকের রুমটা একদম ক্লিন হয়ে যাবে। আর এরপর চলে যাব ওই দিকে যে রুমটা রয়েছে সেটাও অগোছালো এলোমেলো হয়ে রয়েছে, ওটা গিয়ে এরপরে গুছিয়ে ফেলবো।
বিবেকের ম্যাম এসেছিল পড়াতে, তো পড়িয়ে চলে গেছে। আর বিবেক সমস্ত জিনিসপত্র একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। প্রত্যেক দিনই এটা করে থাকে, যে বই খাতা পড়ার পরে আর গোছাতে চায় না, তো সেটা আমাকেই করতে হয়। মাঝে মধ্যে যদি মুড ভালো থাকে তখন আবার গুছিয়ে রাখে, আর না হলে এভাবেই উঠে চলে যায়। তো এই যে সমস্তটা আমি একদম গুছিয়ে নিচ্ছি। ওইদিকে বিছানা গুছিয়ে ঝাড়ু মেরে ওই দিকটাও একদম মুছে পরিষ্কার করে ফেলেছি। ওইগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এরপর চলে এলাম, কয়েকটা বাসন রয়েছে, এই কটা একটু ধুয়ে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এসকে সাহেব আলাম আইডি থেকে একটা বোন কমেন্ট করে জানিয়েছে, আপু আজকের ভিডিওটা খুব 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 সুন্দর হয়েছে, লাইক ডান, তুমি ব্লগটা অনেক দিন পর দিলে। তো বোন, সবার প্রথমে জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি সত্যিই অনেক দিন পর ব্লগটা দিচ্ছি, কেন কি চলে যাব, তো সেই কারণে মন মেজাজ ভালো নেই। আর তারপরে টুকটাক কাজকর্ম অনেক বেশি করতে হচ্ছে, ভিডিও করার মানসিকতা একদম হারিয়ে ফেলেছি। তো সেই কারণে অনেক দিন পর পর ভিডিওটা দিচ্ছি। আর কমেন্ট করেছে রুনা ঘোষ, বোন বলেছে যে আমার মাইক্রো ওভেনের পাশে আমি কি র্যাক রেখেছি কি না। তো বোনকে আমি কমেন্টে জানিয়েছিলাম যে হ্যাঁ, মাইক্রো ওভেনের পাশে আমি একটা র্যাক রেখেছি। তো ওই র্যাকটা একবার দেখতে চেয়েছে বোন। তো এই যে এরপরে যেদিন আমি আবার ব্লগ করব সেদিন আমি একবার ভালো করে তোমাকে র্যাকটা দেখিয়ে দেবো। আর এই তো কিচেনে যে সমস্ত কাজগুলো ছিল সব টুকটাক গুছিয়ে ফেলেছি। আর এরপরে এই যে বিবেককেও স্নান করিয়ে দিলাম। অনেকটা বেলা হয়েছে, আগে ওকে স্নান করিয়ে দিলাম, তারপরে আমি গিয়ে স্নানটা করব। তো এই যে ওকে যদি আমি আগে স্নান না করাই তাহলে ও এত ছটপট করতে থাকে, আমার স্নান হয়ে যাওয়ার পরে আমি আবারও সেই অর্ধেক ভিজে যাই। আর ওই কারণেই চেষ্টা করি ওকে আগে স্নানটা করিয়ে দিতে, তারপরে আমি স্নানটা করি। স্নান করতে যাওয়ার আগে ভাবলাম ওয়াশ বেসিনটা একটুখানি পরিষ্কার করে ফেলি, সাদা জিনিস প্রচুর নোংরা হয়, তো প্রত্যেক দিন পরিষ্কার করলে বেশ ভালো পরিষ্কার থাকে। তো সবসময় করতে পারি না, মাঝে মধ্যে দু একদিন গ্যাপ হয়ে যায়। আর এইসব বেসিন টেসিনগুলো আমি স্নানের আগেই ক্লিন করতে পছন্দ করি। স্নান করার পর এই ধরনের কাজগুলো করতে আমার একদম ভালো লাগে না। তো স্নান করতে যাওয়ার আগে এই যে এটা পরিষ্কার করে রেখে তারপরে যাব স্নানটা করতে। আর এই তো স্নান করে নেওয়ার পর একটা আলাদাই শান্তি পাওয়া যায়। তো এমনিতেই এত গরম পড়েছে, গরমের মধ্যে তো আর একদমই ভালো লাগছে না। প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টি হয়েছে, তবে আমাদের এই দিকটাতে কিন্তু বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নেই। যাই হোক, এরপর চলে যাব ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে, তারপরে দুপুরের রান্না বাকি আছে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।